লাইভে আছে একটু 018 337 1963। জি আচ্ছা সাইম ভাই, আমাদের না আমি তুলি না, আমি তো দাঁড়াইছি, আমরা ছবি তুলছি। সাইম ভাই, আমাদের অনেক সাথীরা জানতে চাচ্ছে যে আমাদের নিজামুদ্দিনের হজরতরা কি আসছেন নাকি আসবেন? আমাদের 42 জন জামাত আসছে, মাওলানা আব্দুল সাত্তার সাহেব সহ। আর আমাদের যেহেতু আপনার হলো ওই আমাদের নিজামুদ্দিনের হজ্জত যে সাহেবজাদারা, তাদের বিভিন্ন দেশের প্রোগ্রাম আছে আপনার, এই কারণে তারা কাগজ ওখানে জমা দিচ্ছে। আর আমাদের 7 তারিখ ইজতেমা ছিল, শিডিউলের মধ্যে একটু প্রবলেম ছিল, আশা করা যায়। তারপর আমরা চেষ্টা করতেছি তাদেরকে আনার জন্য। তাদের ভিসে আছে 3 জন। জি, তাহলে আপাতত নিজামুদ্দিনের হজরতরা কয়জন আসছেন? 42 জন। 42 জন চলে আসছে। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি, আমাদের একটু আগে এখানে প্রেস ব্রিফিং হয়ে গেল সাংবাদিকদের উদ্দেশ্যে। তো আমাদের সাইম ভাই যতটুকু জানাইলো যে আপাতত 42 জন নিজামুদ্দিন থেকে চলে আসছে, আরও হজরতরা আসার পথে। তো আলহামদুলিল্লাহ আমাদের ইজতেমা ইতিমধ্যে ময়দান ভরে গেছে। আসসালামু আলাইকুম। জি, আমাদের পাবনা থেকে হজরত মাওলানা তানভীর ইসলাম, আপনারা যাকে ফেসবুকে নিয়মিত যার আলোচনাগুলো শুনেন, তো হজরত এবারের ইজতেমায় আপনি কিরকম অনুভূতি হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ, এসে দেখলাম, আমি তো সকালবেলা আসছি, তাহাজ্জুদের দিকে আসছি, জি ভিতরে অর্ধেক মাঠ পর্যন্ত পরে ঘুরছি। জি, তো মাশাআল্লাহ খুব ভালো ইজতেমা। যেহেতু আনুষ্ঠানিকতা হিসাবে শুক্রবার শুরু হবে, কিন্তু আমাদের বয়ান তো বাদ ফজরই শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। জি, তো বেশ ভালো মজমা দেখছি। আচ্ছা হযরত, আমরা সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের ময়দান নাকি এখনো ভরপুর হয় নাই, খালি হয় নাই। আপনি সচক্ষে আসলে কি রকমটা দেখছেন? সচক্ষে দেখছি আসলে তো আজকে কালকে আমাদের আনুষ্ঠানিকতা, জি, কিন্তু আজকে ময়দানে যথেষ্ট পরিমাণ মানুষ আসার কারণে কিন্তু আমাদের ফজরের পরে বয়ান শুরু হয়েছে। জি, না হলে তো বয়ান শুরু হতো না। তো অধিকাংশ জায়গায় ভরপুর ছিল। জি জি, অনেক জায়গায় হচ্ছে ঘিরে রাখছে, মেহমানরা আসতেছে সেজন্য রেখে দিয়েছে। আচ্ছা, কারণ সবাই আমরা তো টাইমে আসতে পারিনি সব জায়গা থেকে। আমরা এরকম একটা ইঙ্গিত পাচ্ছিলাম যে আমাদের ইজতেমা আবার করতেই দেওয়া হবে না। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাতের মতো একটা রাতে, এই কথাটা ওরা সম্পূর্ণ যারাই বলছে, আসলে এটা বলাটা ঠিক হয়নি, মানে একটা অপপ্রচারের মতোই বলছে। এ ধরনের কোনো কিছু আসলে বাস্তবতার মধ্যে ছিল না। সবসময় আমাদের পজিটিভই দিক ছিল। তারপরে এটা একটা লাইলাতুল বরাতের মতো একটা ক্ষমার রাত, মুক্তির রাত, এই রাতটা পেয়েছি, আর এটা ইজতেমার মজমাতে হবে, এটা আসলে বড় সৌভাগ্যের ব্যাপার। এবং আমাদের সমস্ত সাথীরা, এখনো যে সমস্ত সাথীরা আসে নাই, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? জি, আসলে ওই এদিক ওদিকের হয়তো কথাতে কিংবা বিভিন্ন হয়তো যে কি হবে না হবে এসব চিন্তা হয়তো মনে মনে করতেছি, কিন্তু আসলে এরকম না। সবারই ইনশাল্লাহ চলে আসা উচিত। তবে অধিকাংশ সাথেই রওনা দিছে, অনেকে পৌঁছে গেছে, এখনো দেখলাম অনেক সাথে আসতেছে। জি জি, তো আরো যারা আসে ইনশাল্লাহ চলে আসবে। জি ইনশাল্লাহ। ঠিক আছে দর্শক, আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন, লাইভটি শেয়ার করে দিলে ভালো হয়। নেট স্লো এখানে। আপনার কাছে ইয়া আছে, ওলামা কার্ড আছে? না না না, আমি তো ওইখানে অনেক জিল্লতি করে ঢুকলাম।